আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ট্যালেন্ট পুল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমরা ২০২৬ সালে ২য় শ্রেণীর আমার বাংলা বই এই বইয়ের পাঠ ৭ থেকে পাঠ ৯ পর্যন্ত পড়ব। প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সকল বিষয়ের প্রথম প্রান্তিক মূল্যায়নের সিলেবাস অনুযায়ী প্রতিটি পাঠের বিস্তারিত ভিডিও এবং সকল প্রশ্নের উত্তর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আজকে আমরা পড়ব পাঠ ৭। কার চিহ্ন দিয়ে শব্দ বানাই, কার যোগ করি। তাহলে কার চিহ্ন কি কি বলতো? আকার, রস্যিকার, দীর্ঘিকার, রস্যুকার, দীর্ঘকার, ঋকার, রেকার, ঐকার, ওকার, ওকার, এই কারগুলো দিয়ে আমরা শব্দ বানাবো। এখানে আছে ক বর্ণটি লেখা আছে আর পাশে আছে আকার। তাহলে এখানে একটি করে দেওয়া আছে। কর সাথে যদি আকার যোগ করি তাহলে কি হবে? ক আকারে কা। বাকিগুলো তোমাদের করতে বলা হয়েছিল। এখানে ফাঁকা ঘর ছিল, আমি সেগুলো করে দিয়েছি। তো কয় রস্যিকারে কি, কয় দীর্ঘিকারে কি, কয় রস্যুকারে কু, কয় দীর্ঘকারে কু, কয় রিকারে ক্রি, কয়কারে কে, কয়কারে কই। কার যোগ করে শব্দ বানাই। তারপর এখানে আছে ক আর ক লেখা আছে। এখানে একটি কাকের ছবি দেখতে পাচ্ছি। তাহলে আমরা ক এর সাথে আকার যোগ করলেই কি হয়ে যাবে? ক আকারে কা আর ক কাক। এই নীল কালি দিয়ে যেটা লিখেছি এটা কিন্তু ফাঁকা ঘর ছিল, আমি তোমাদের বোঝার সুবিধার্থে এখানে লিখে দিয়েছি। তারপরে আছে ত মূর্ধন্য। এখানে কিন্তু তৃণর ছবি আছে। তৃণ অর্থ কি বলতো? ঘাস। তো তৃণ বানান কি? তয় রি মূর্ধন্য তৃণ। ঠিক আছে। পরবর্তী পৃষ্ঠায় কি আছে? কার যোগ করি। এখানে নর সাথে কার যোগ করব। ইনবক্স এবং কমেন্টে পাওয়া অনেক অনুরোধের সম্মান জানাতেই অবশেষে শুরু হচ্ছে আমাদের প্রথম অনলাইন গাইডিং ব্যাচ। ইউটিউব ভিডিওতে শেখা যায় ঠিকই, কিন্তু সরাসরি প্রশ্ন করার সুযোগ থাকে না। তাই আপনাদের বাচ্চাদের ছোট ছোট সব সমস্যার সমাধান আর জিজ্ঞাসার উত্তর দিতেই লাইভ ক্লাসের এই উদ্যোগ। রেজিস্ট্রেশন লিঙ্ক প্রতিটা ভিডিওর ডেসক্রিপশনে থাকবে। লিঙ্কে গিয়ে ফর্ম পূরণ করে নিতে পারেন। তারপরে আমরাই যোগাযোগ করব। নৌকারে নৌ, নৌকারে নৌ, নৈরস্যিকারে নি, নৈরস্যুকারে নু। তেমনি ভাবে ময়কারে মে, মৌইকারে মই, মৌকারে মো, মৌকারে মৌ। কার যোগ করে শব্দ বানাই। এখানে আছে ন ল ক, এর সাথে কার চিহ্ন যোগ করে আমাদের শব্দ বানাতে হবে। তাহলে নৌকারে নো, ল আর ক, নোলক। তারপরে আছে ম ম ছ, আমরা লিখলাম মৌকারে মৌ, ময়াকারে মা, ছরস্যিকারে ছি। ওকার, আকার এবং রস্যিকার যোগ করে আমরা কি করলাম? মৌমাছি। তাহলে পাঠ ৭ আমরা কি করলাম? কার চিহ্ন দিয়ে শব্দ বানানো শিখলাম, যোগ করে, অর্থাৎ কার চিহ্ন যোগ করে শব্দ বানানো। তারপরে পাঠ ৮ কি আছে আমরা দেখি। পাঠ ৮ একটি গল্প আছে, সিংহ আর ইঁদুরের গল্প। এখানে আমরা একটি ছবি দেখতে পাচ্ছি, একটি সিংহ জালের মধ্যে বন্দী এবং পাশে একটি ইঁদুর দাঁড়িয়ে জাল কাটছে। ঠিক আছে, এবার এসো আমরা গল্পটা পড়ি। এক বনে এক বড় সিংহ বাস করত। একদিন সে ঘুমিয়েছিল, গভীর ঘুম। তখন তার পাশে একটি ছোট ইঁদুর খেলা করছিল। খেলা করতে করতে সে সিংহের নাকের ভিতরে ঢুকে গেল। সাথে সাথে সিংহের ঘুম ভেঙে গেল। সে খুব রেগে গেল। তারপর থাবা দিয়ে খপ করে ইঁদুরটাকে ধরে ফেলল। সিংহ বলল, আমি হলাম বনের রাজা, তোর এত বড় সাহস, আমি আমার ঘুম ভাঙিয়ে দিস, এক্ষুনি তোকে মেরে ফেলবো। পরের পৃষ্ঠায় কি আছে দেখো। ইঁদুরটি ভয়ে কাঁপতে কাঁপতে বলল, মহারাজ, আমার ভুল হয়েছে, আমি ছোট, আমাকে মারবেন না, একদিন আমি আপনার উপকারও করতে পারি। এই কথা শুনে সিংহটি হাসতে হাসতে বলল, তুই এত পুচকে জীব, তুই আমার কি উপকার করবি? এই বলে সে ইঁদুরটাকে ছেড়ে দিল। এরপর অনেক দিন চলে গেছে। একদিন ইঁদুরটি সিংহের গর্জন শুনতে পেল। সে ভাবল, নিশ্চয়ই সিংহটা কোনো বিপদে পড়েছে। সে ছুটতে ছুটতে সেখানে গেল।
গিয়ে দেখলো সিংহটি একটা জালের ফাঁদে আটকে পড়েছে। সে সিংহকে বলল, মহারাজ, ভয় পাবেন না, আমি এক্ষুনি জাল কেটে দিচ্ছি। এই বলে সে জালের দড়িগুলো কুটকুট করে কেটে দিল, আর সাথে সাথে সিংহটি মুক্তি পেল। মুক্তি পেয়ে সিংহটি খুব খুশি হলো। সে ইঁদুরকে বলল, ছোটরাও বড়দের অনেক উপকার করতে পারে। এরপর সিংহ আর ইঁদুর দুজনের খুব ভালো বন্ধু হয়ে গেল। তাহলে এই গল্পটি পড়ে আমরা কি জানলাম? যে ছোটরাও কিন্তু অনেক সময় বড়দেরকে যে কোনো উপকারে বা যে কোনো কাজে সাহায্য করতে পারে। এরপরে আমরা দেখি কিছু প্রশ্ন দেওয়া আছে। বলি, সিংহের ঘুম ভেঙে গেল কেন? এর উত্তরে কি হবে? সিংহের নাকে ইঁদুর ঢুকে পড়ায় সিংহের ঘুম ভেঙে গেল। বনের রাজা কে? উত্তর হবে বনের রাজা সিংহ। কে জালের ফাঁদে আটকা পড়েছিল? সিংহ জালের ফাঁদে আটকা পড়েছিল। সিংহকে কে বাঁচালো? সিংহকে ইঁদুর বাঁচালো। ইঁদুর কিভাবে সিংহকে বাঁচালো? উত্তর হবে ইঁদুর জালের ফাঁদ কেটে সিংহকে বাঁচালো। তাহলে এই গল্পটা পড়ে এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু ক্লাসে বলতে হবে। সুন্দর করে এই প্রশ্নের উত্তরগুলো তোমরা পড়বে এবং খাতায় লিখবে। ঠিক আছে? তারপরে পরবর্তী পাঠে কি আছে? পাঠ ৯, দেখে বুঝে কাজ করি। এখানে কিছু ছবি দেওয়া আছে, এই ছবিগুলো দেখে বুঝে সেই অনুযায়ী আমাদের কাজ করতে হবে। এখানে প্রথম ছবি একটি ডাস্টবিনের ছবি, সেখানে কিছু ময়লা একজন ফেলছে এবং দেখাচ্ছে না? তাহলে কি এই ছবি দেখে আমরা কি বুঝবো? ঝুড়িতে ময়লা ফেলি। তো যেখানে আমরা এই চিহ্নটি বা এই ছবিটি দেখবো সেখানে বুঝতে হবে যে এখানে একটি ঝুড়ি আছে, সেখানে আমাদের ময়লা ফেলতে হবে। তাহলে ঝুড়িতে ময়লা ফেলি। তারপরে দুজন মানুষ, মাঝখানে একটা ডিভাইডার, এখানে টয়লেট ব্যবহার করি। এটা পুরুষ, একটি মহিলা টয়লেট। এভাবে চিহ্ন থাকলে আমরা বুঝবো যে এখানে টয়লেট আছে, টয়লেট ব্যবহার করি। এই চিহ্ন দ্বারা বোঝাচ্ছে হাত ধুই, পরিচ্ছন্ন থাকি। তারপরে চিত্রে কি যাচ্ছে? জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হই। তারপরে চিত্রে কি দেখাচ্ছে? মিলেমিশে থাকি। তো এই হচ্ছে পার্ট ৯, অর্থাৎ দেখে বুঝে কাজ করি। তাহলে আজকে আমরা পড়লাম পাঠ ৭, ৮ এবং ৯। প্রথম প্রান্তিক মূল্যায়নের দ্বিতীয় শ্রেণীর বাকি যে পাঠগুলো আছে সেগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সকল বিষয়ের প্রথম প্রান্তিক মূল্যায়নের যে সিলেবাস আছে সেই অনুযায়ী সকল পাঠের ভিডিওই দেওয়া হবে। এবং কারো কোনো বিষয়ে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।